শান্তিদেবীকে বিয়ে করার পর শরৎচন্দ্র বছর দুয়েক বেশ সুখেই দিন কাটিয়েছিলেন। তাদের একটি ছেলেও হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য শরৎচন্দ্রের পিছু কিছুতেই ছাড়ল না। রেঙ্গুন শহরে প্লেগ রোগ আচমকা ছড়িয়ে পড়ল। নেমে এলো নিদারুণ এক মহামারী। শরৎচন্দ্রের স্ত্রী এবং তাদের ছেলে সেই প্লেগ রোগের আক্রমণে মাত্র 48 ঘন্টার মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কতখানি যে নরম মনের মানুষ ছিলেন তা বোঝা যায় তার বন্ধু গিরীন্দ্রনাথ সরকারের লেখা ব্রহ্মদেশে শরৎচন্দ্র সেই বইটি পড়ে। সেখানে লেখা হয়েছে, প্রথম স্ত্রী এবং ছেলের মৃত্যুর পর শরৎচন্দ্র নাকি ছোট ছেলের মতো অবিরাম কেঁদেছেন। প্রথম স্ত্রীর অকাল প্রয়াণের পর বছর ছয়েক পরে রেঙ্গুন শহরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে পরিচয় হলো কৃষ্ণদাস চক্রবর্তীর। তা এই ভদ্রলোক তিনিও ভাগ্যের খোঁজে, তিনিও তার একমাত্র মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন রেঙ্গুন শহরে। সেখানে তিনি তেমন কোনো সুবিধা করতে পারলেন না। একদিন কি হলো, তিনি তার মেয়েকে নিয়ে শরৎচন্দ্রের কাছে আসলেন। বললেন, আমার মেয়ের বিয়ের বয়স হয়েছে, একে সঙ্গে নিয়ে বিদেশ বিভুঁয়ে কোথায় থাকি, আপনি যদি অনুগ্রহপূর্বক আমার মেয়েটিকে গ্রহণ করেন আমি দায়মুক্ত হতে পারি। গরিব ব্রাহ্মণের বড় উপকার হয়। আর একান্তই যদি না নিতে চান আমার মেয়েকে, তাহলে আমায় কিছু টাকা দিন, আমি মেয়েকে নিয়ে দেশে ফিরে যাই, দেশে গিয়ে মেয়ের বিয়ে দিই। তা যতদূর শোনা যায় যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেয়েকে দেখে বেশ পছন্দ করেছিলেন। কন্যাদায়গ্রস্ত পিতা কৃষ্ণদাসবাবু তার অনুরোধ তিনি সরিয়ে দিতে পারলেন না। শেষ পর্যন্ত তিনি সেই মেয়েকে বিয়ে করলেন। আর তার সাথে সাথেই সম্পন্ন হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিবাহ। বলা বাহুল্য, এই দ্বিতীয় স্ত্রীর নামই ছিল হিরণময়ী দেবী। হিরণময়ী দেবী তিনি কিন্তু বেশ স্বামী সোহাগিনী ছিলেন। রেঙ্গুনে থাকার সময় তিনি নিজের হাতে অত্যন্ত যত্ন সহকারে পরিপাটি করে রেঁধে স্বামীকে তিনি খাওয়াতে ভালোবাসতেন। স্বামী বাড়ি না থাকলে তিনি সব সময় ঠাকুর পুজো নিয়ে ব্যস্ত থাকতেন। তাদের কোনো সন্তান ছিল না। তবে হিরণময়ী দেবী কিন্তু লেখাপড়া কিছুই জানতেন না। শরৎচন্দ্র তিনি বাকি জীবন এই হিরণময়ী দেবীর সাথে অত্যন্ত সুখেই দিন কাটিয়েছিলেন।